নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। নববর্ষে রান্নাবান্না করব, তার জন্য সকালবেলায় মাছটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। মাংসটা আর খাওয়া হবে না, যেহেতু কর্তামশাই বাড়িতে নেই, উনি ডিউটি গেছে। আমাদের এখানে যেহেতু কোনো নববর্ষে ছুটি থাকে না, তার জন্য ওনাকে ডিউটি যেতে হয়েছে, ওই জন্য আর মাংসটা আনা হয়নি। আর আমি মাংস ফ্রিজে রেখে খাই না, যেদিন খাওয়ার ইচ্ছা হয় আমরা সেদিনকেই নিয়ে আসি, তার জন্য আর ফ্রিজে নেই। আমাদের এখানে আশেপাশে কোনো মাছের বাজার কিংবা মাংস কোনো তেমন কিছু নেই যে আমি গিয়ে নিয়ে আসবো, তার জন্য সময়ের অপেক্ষা করতে হয়, কোন দিন সে সময় পাবে সেই দিনকে এনে খাওয়া হয় আর কি। তো দেখো, মাছটা বের করে আমি লবণ হলুদ মেখে একটু রেখে দেবো, তারপরে মাছটা ভাজতে শুরু করব। তো আজকে ভাবছি রুই মাছের ঝোল করব আর পাবদা মাছের একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব, ওটা খেতে বেশ ভালোই লাগে। তো মাছগুলো আমার দেখো নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিই, তাহলে মানে ভেতরটায় নুন হলুদটা ভালো যায় আর কি, তো খেতেও বেশ ভালো লাগে। তো ওটা মাখা হয়ে গেছে, পরে বাকি মশলা টশলা সব করে রেখেছি, করার পরে রান্নাটা শুরু করছি। আমাদের এখানে আবার জল আসছে না, 2 ঘন্টা মতন জল ছিল না, হয়তো কারো ঘরে কোনো কাজ চলছিল, তার জন্য জলের লাইনটা বন্ধ করা ছিল। এবার অতক্ষণ তো বসে থাকলে হবে না, ছেলে তো স্কুলে গেছে, সে চলে আসবে, তার জন্য আমাকে আগেই রান্নাটা কমপ্লিট করতে হবে। তো ঘরে যেটুকু জল ছিল সেটুকু দিয়েই রান্নাটা শুরু করেছি, আরও থেকে জল নিয়ে। মানে সবজি টবজিগুলো যা ছিল সব আগেই ধুয়ে রেখেছিলাম, তার জন্য আর তেমন কোনো অসুবিধা হয়নি, তাই রান্নাটা বসাতে পারছি। তো মাছগুলো ভাজতে বসিয়েছি, যেহেতু পাবদা মাছ এত ফোটে ভাজার সময়, তাই আমাকে ঢাকা দিয়ে ভাজতে হয়, না হলে পুরো ছিটকে চোখে মুখে এসে পড়ে। আর আমি হাতেও দেখো ঢাকনাটা ধরতে পারছি না, সাঁড়াশি দিয়ে ধরতে হচ্ছে না, এত ফুটছে। আর এই কড়াইটায় আগের দিন পাঁচন রান্না করা হয়েছিল, তো কড়াইটা বাইরে ছিল, তো ভাবলাম এই কড়াইটাতেই মাছটা ভেজে নিই। আর এই কড়াইটার মধ্যে মাছটা খুব একটা ভালো ভাজা হয় না, তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে। তো অন্য কিছু এমনি মাংস টাংস খুব সুন্দর হয়ে যায়, তাড়াতাড়ি গলেও যায় কষানোটা। যেহেতু কড়াইটার অনেকটা মোটা, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, কড়াইয়ের চারিদিকটা ভীষণ মোটা, কড়াইটা গরম করতেও অনেকটা সময় লেগে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি একটু রুই মাছগুলো রয়েছে, সবগুলো একে একে ভেজে নেব। আর ওদিকে মাছের ঝোলটাও বসাবো, দুটো একসঙ্গেই বসাতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। ছেলে এসে না একটু আর ওয়েট করে না, বলে মা খেতে দাও, খিদে পেয়ে যায়। এখন তো ওকে বাড়ি থেকে টিফিন দেওয়া হয়, তো তারপরেও এরপরে গরমের যখন ছুটি শেষ হয়ে যাবে তখন স্কুলের ওর প্রায় 1টার সময় ছুটি হবে, আর এখন 12টার মধ্যে সে বাড়ি চলে আসে, এখনও সেরকমভাবে কোনো ক্লাস তার শুরু হয়নি, তার জন্য সে তাড়াতাড়ি চলে আসে আর এসেই খেতে চায়। একদম খিদে সহ্য করতে পারে না, যে খিদে লাগলেই ওকে খেতে দিতে হবে, তার জন্যই তাড়াহুড়ো করা। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এদিকে আমি মাছের ঝালটা বসিয়েছি, পাবদা মাছের। তেল দিয়ে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এইবার যে সর্ষে জিরে আর যে কাঁচা পাকা লঙ্কাটা ছিল ওটা একবারে বেটে নিয়েছি। তো সেখানে আমি আর না গুঁড়ো লঙ্কা দেবো না কোনো কাঁচা লঙ্কা দেবো, মানে ওই কাঁচা পাকা লঙ্কাটা দিলে না দুটোই কাজ হয়ে যায়, ঝালেরও কাজ হয়, কালারটাও বেশ সুন্দর আসে। তো সব লবণ হলুদ টলুদ দিয়ে ওটাকে মিক্স করে রেখেছিলাম, তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম, ওটাকে হালকা একটু কষিয়ে নিয়ে সামান্য জল দেবো, যেহেতু ঝোল হবে না, একদম মাখা মাখা হবে, গা মাখা, তার জন্য একটু জল দেবো মাছটা ফোটার মতন। তো ঝোলটা ফুটে গেছে, আমি পাবদা মাছটা দিয়ে দিলাম, এবার একটু 5 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে দেবো। তো তোমরা কে কে এভাবে পাবদা মাছের ঝাল খেতে পছন্দ করো সেটা অবশ্যই বলবে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তাই বলে সব সময় আমরা খাই না, কোনো কোনো সময় সর্ষের ঝালটা খাই, সব সময় সর্ষের ঝাল খেতে পারি না, কারণ অ্যাসিডিটির সমস্যা হতে পারে, ওই জন্য খাওয়া হয় না, অনেক দিন পর পর খাই। তো যাই হোক, কিছু কিছু জিনিস আছে না, সেগুলো সর্ষে বাটার ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো এদিকে মাছটা ফুটতে থাকুক, এদিকে আমি একবারেই ফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসিয়েছি। সজনের ডাঁটা আছে, ডাঁটা আলু দিয়ে মাছের একটু পাতলা মতন ঝোল করব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে আলুতেও জল দিয়ে দেবো। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে ছেলে আসার আগেই। তো রান্নাবান্না তার এই যে দেখো, আজকে করেছি ভাত, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর একটু উচ্ছে আলু ভাজা করে নিয়েছিলাম, আর পাবদা মাছের ঝাল। তো এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের রান্নাবান্না। তোমরা কে কী রান্না করেছো, কে কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন।